কিয়ামতের দিন যে পাল্লায় আমলনামা মাপা হবে, সে পাল্লার এক পাশে যদি 7 আসমান এবং 7 জমিন এনে রাখা হয়, তাহলে একটি পাল্লাও ভরবে না। সেই বিশাল পাল্লাকে ভরিয়ে দিয়ে আপনার গুনাহের ভারী পাল্লাকে পরাজিত করতে ছোট্ট একটি আমলের প্রয়োজন। সর্বপ্রথম সেই আমলটি হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি দিল থেকে কালেমা আদায় করলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমায় তাওহীদ ব্যতীত মানুষের দুনিয়াতে নিষ্কৃতি নেই, আখিরাতেও নাজাত নেই। কিয়ামতের দিন এক বান্দার কোনো নেকি হবে না, সে খুবই পেরেশানিতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পেরেশান কেন তুমি? পেরেশানি হইও না, তোমার একটা আমল আমার কাছে আছে। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে তার সেই মহান আমলের ছোট্ট একটি বাতাকা অর্থাৎ কার্ড নিয়ে আসবে। ওই কার্ডের মধ্যে এক পাশে থাকবে তার গুনাহের বোঝা এবং অপর পাশে কোনো নেক আমল থাকবে না। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তার নেক আমলের একটি কার্ড নিয়ে আসবে। ওই কার্ডখানি যখন তার নেকির পাল্লার দিকে রাখা হবে, সেটা তার সমস্ত গুনাহসমূহের চাইতে বেশি ওজনী হবে। সেই কার্ডটি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কার্ড। সেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, সেই ছোট কার্ডটি তার নেকির পাল্লাকে ভরে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন তাকে জান্নাতে নিয়ে যাও। সে জান্নাতের হকদার হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আসমান জমিন সকল কিছুকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত রব্বুল আলামিনের শিরক মুক্ত একত্ববাদের অন্যতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা কলবে জারি রাখবো। প্রতিনিয়ত অন্তর আত্মাকে সঁপে দিব এই কলবের জিকিরে এবং আমার মন প্রাণ সকল কিছুতে পরিপূর্ণ আস্থা নিয়ে আসতে হবে যে এক আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ ব্যতীত কোনো কিছুই নয়, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। প্রিয় দর্শক, এই কালেমা যত বেশি জপবেন তত বেশি আপনি জান্নাতের দিকে অগ্রসর হবেন। দ্বিতীয় আমলটি ও অত্যন্ত ছোট একটি আমল, কিন্তু তা কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিন যে পাল্লাকে ভরতে পারবে না, সেই পাল্লাকে ভরিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর ফয়সালায় রাজি হবে। আল্লাহ তাআলা তাকে যে হালাতে রেখেছেন তাতে সে খুশি হয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ। সে যদি গরিব হয় এবং তারপরও সে যদি বলে আলহামদুলিল্লাহ, সে যদি অসুস্থ হয় এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, তখন যদি সে মন থেকে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি ভালো আছি, কেননা সে অন্যের তুলনায় ভালো আছে। আমরা সামান্য সর্দি জ্বর হলে বা সামান্যতম পেরেশানিতে পড়লে, দুনিয়াবি পেরেশানি, চিন্তা বা ব্যবসায় লস বা যে কোনো প্রকারের সংকটে আমরা আল্লাহ তাআলার নাশকর বান্দা হয়ে যাই। সেটা একেবারে উচিত নয়, বরং সদা সর্বদা রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। উদাহরণস্বরূপ, এক লোক মসজিদে নামাজ পড়তে গিয়ে যখন মসজিদ থেকে বের হলো, তখন সে দেখতে পেল তার 3000 টাকা দামের নতুন জুতাটি চুরি হয়ে গিয়েছে। তখন সে খুবই পেরেশানি হয়ে পড়ল এবং মনে মনে নিজেকে ধিক্কার দিতে থাকলো। মসজিদ থেকে খালি পায়ে প্রচন্ড গরমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মন অত্যন্ত খারাপ। কিছু দূর গিয়ে সে দেখতে পেল এক লোক, সেও মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, মুখে প্রশান্তির হাসি, কিন্তু আল্লাহু আকবার, তার দুটি পা নেই। তৎক্ষণাৎ সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো, হে মহান রব্বুল আলামিন, আমার 3000 টাকা দামের জুতা চুরি হয়েছে তো কি হয়েছে, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমাকে দুটি পা দান করেছেন, এই লোকটি তো দুটি পাও নেই। সেজন্য আমরা সব সময় আমাদের চাইতে যে কষ্টে আছে, যে দুঃখে আছে, যে পেরেশানিতে আছে, তাদের কথা যদি আমরা খেয়াল করি, তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন, সে কথা যদি আপনি মনে করেন, তাহলে সে সময় আপনার সকল দুঃখ চলে যাবে এবং তৎক্ষণাৎ আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে আছে যে সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুটি পাল্লা নেকি দিয়ে তার নেকের পাল্লাকে আরো ভরে দেন। তৃতীয় আমলটি, সেটিও খুব ছোট, কিন্তু এর ফলেও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। দুইটি কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, কিন্তু মুখে উচ্চারণের ক্ষেত্রে এটি খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় এটি খুবই ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুটি তাসবিহ দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যত কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ। খুব বেশি বেশি এই জিকিরটি করতে